দেশের রাজনীতিতে আবারও ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরতে যাচ্ছেন, নাকি এটি শুধুই রাজনৈতিক বার্তা? এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় ঘুরপাক খাচ্ছে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার অনুপস্থিতিতেই দেশে চলেছে বিচার প্রক্রিয়া। জুলাই অভ্যুত্থানের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা চলছে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তার সম্পদের একটি অংশ। এমন পরিস্থিতির মধ্যেই হঠাৎ সামনে আসে শেখ হাসিনার একটি অডিও বার্তা। সেখানে তিনি বলেন, আমাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে, ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখুন, সময় হলে আমি ফিরে আসব। ফাঁসি কোথায় দেবেন রেডি করেন, কোন জেলে রাখবেন সেটাও তৈরি করেন, আমি সময় হলে ফিরে আসব। এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই নতুন করে শুরু হয় রাজনৈতিক জল্পনা। বিভিন্ন সংবাদ মাধ্যম ও রাজনৈতিক সূত্রে দাবি করা হচ্ছে, দেশে ফেরেন আগে শেখ হাসিনা কলকাতায় যেতে পারেন। সেখান থেকেই তিনি তার পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণ করবেন বলেও গুঞ্জন ছড়িয়েছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত সরকার। এদিকে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য এসেছে। সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রী বলেছেন, আইন প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে প্রশ্ন হচ্ছে, সত্যি কি শেখ হাসিনা দেশে ফিরবেন? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিষয়টিকে দেখছেন রাজনৈতিক কৌশল হিসেবে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মীদের মধ্যে শক্ত অবস্থান ধরে রেখেছিলেন দৃঢ় ভাষণ ও কঠোর অবস্থানের মাধ্যমে। এখন ক্ষমতার বাইরে থেকেও তিনি সেই মনস্তাত্ত্বিক প্রভাব ধরে রাখতে চাইছেন। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট আইনজীবীরাও প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি এতদিন বিচার প্রক্রিয়ায় অংশ নেননি, তিনি কি সত্যি মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন? তবে পুরো পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে আরেকটি রাজনৈতিক অভিযোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি দাবি করেছেন, ক্ষমতাচ্যুত দলের সঙ্গে নাকি তলে তলে যোগাযোগ বাড়াচ্ছে একটি রাজনৈতিক পক্ষ। যদি বক্তব্য পাওয়া যায়, তার বক্তব্যে উঠে এসেছে 1986 এবং 1996 সালের রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দুটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1986 সালে সামরিক শাসনের প্রেক্ষাপটে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বড় বিভাজন তৈরি হয়েছিল, আর 1996 সালে ক্ষমতার রাজনীতিতে বিভিন্ন দলীয় সমঝোতা নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছিল। ফলে তারেক রহমানের এই ইঙ্গিতকে অনেকে শুধুই রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন না, বরং এর পেছনে নতুন কোনো সমীকরণের আভাস খুঁজছেন। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি অনেকটাই দাবার বোর্ডের মতো। এখানে প্রকাশ্য বক্তব্যের চেয়ে আড়ালের যোগাযোগই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ দেশের বড় রাজনৈতিক শক্তিগুলো এখনও নিজেদের ভবিষ্যৎ অবস্থান নিশ্চিত করতে পারেনি। একদিকে রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যৎ, অন্যদিকে রয়েছে বিএনপির নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক বাস্তবতা। এর মাঝখানে আন্তর্জাতিক চাপ, ভারতের ভূমিকা এবং আঞ্চলিক ভূরাজনীতিও বড় ফ্যাক্টর হয়ে উঠছে। বিশেষ করে দিল্লির অবস্থান নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ভারত কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে তাকে ঘিরে নতুন কোনো কূটনৈতিক সমঝোতা তৈরি হতে পারে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে এখন যা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি কিছু ঘটছে আড়ালে। আর সেই কারণে শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা শুধু একটি বক্তব্য নয়, বরং এটি হয়ে উঠেছে নতুন রাজনৈতিক রহস্যের কেন্দ্রবিন্দু। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।